বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম দিয়ে 10 থেকে 12টা চকলেট প্যানকেক রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ পরিমাণে। যারা মিষ্টিটা পছন্দ করেন একটু বেশি, তারা আরও একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। এখন এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে সেই পর্যন্ত। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গেছে আর ডিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন একটা চালনি দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 কাপ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে স্বাদটা ভালো আসে। উঁচু করে 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, যেহেতু ময়দাটা উঁচু করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এখন আমি এটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেগুলো ফেলে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু লবণ। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার। তবে আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে সেটা দিতে পারেন। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে গুলে নিচ্ছি। দুধটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে, লিকুইড দুধ। তো এখন আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এইরকম একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। তো এখন আমি চুলায় চলে যাব কেকগুলো তৈরি করার জন্য। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এটাকে হালকা একটু গরম করে নিয়েছি। এরপর অল্প একটু তেল দিয়ে তারপর টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এখন এর মধ্যে আমি এই কেকের ব্যাটারটা দিয়ে প্যানকেকগুলো তৈরি করছি। যতটুকু বড় চান দিতে পারেন। তো এরপর ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর কিন্তু এটা উপরটা শুকিয়ে যাবে, তখন আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে এই কেকটা তৈরি করা যাবে না। তো এই পাশটাকেও একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে আমি এটাকে নামিয়ে নেব। তো এই কেকগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। একইভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে ঢেকে দিচ্ছি, তবে এই কেকটা কিন্তু না ঢেকেও তৈরি করা যায়, তবে ঢেকে দিলে কিন্তু এটা দ্রুত হয়ে যায়। তো আমি দেখতেই পাচ্ছেন কেকটা তুলে নিয়ে ঢাকনাটা তুলে নিয়েছি। আর যখন দেখবেন এরকম অসংখ্য ছিদ্র হয়েছে তখন বুঝবেন যে কেকটা পারফেক্ট হয়েছে, মানে এটা একদম সফট তুলতুলে হবে। তো এইভাবে করে ভেজে আমি নামিয়ে নিয়েছি। আর মাত্র একটি ডিম দিয়ে কিন্তু 12টা প্যানকেক আমার তৈরি হয়েছে। আর কেকগুলো কিন্তু বেশ বড়। তো এটা আমার তৈরি হয়ে গেছে। আর এগুলো কতটা সফট আর কতটা মজার হয়েছে বাসায় যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। এই কেকগুলো কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ, যেহেতু এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। যখন ইচ্ছে তখন এটা তৈরি করা যায়। এটা তৈরি করতে ওভেনের দরকার হয় না, চুলায় ফ্রাই প্যানে কিন্তু এই কেকগুলো তৈরি করা যায়। তো এটা আপনি চাইলে চকলেট দিয়ে পরিবেশন করতে পারেন, নিউট্রেলা, নসিলা এগুলো দিয়ে পরিবেশন করতে পারেন, এমনিতেও খেতে পারেন, অথবা কেকের যে ক্রিমগুলো আছে সেটা দিয়ে পরিবেশন করতে পারেন, অথবা চাইলে মধু দিয়ে পরিবেশন করতে পারেন। তো আজকের রেসিপি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।